তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের নিকট হাজির হয়েছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বিষয়টি হচ্ছে ভগ্নাংশের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়, অর্থাৎ ভগ্নাংশের বড় ছোট কিভাবে নির্ণয় করা। ভগ্নাংশের বড় ছোট নির্ণয় সম্পর্কিত প্রশ্নগুলো প্রাইমারি পরীক্ষায় প্রতি বছরই এসে থাকে, এমনকি নিবন্ধন এবং বিসিএসও এসে থাকে। তো আমি কথা না বাড়িয়ে আজকে চলে যাবো আমাদের মূল টপিকে। আমি দেখাবো ভগ্নাংশ বড় ছোট নির্ণয় করার সবচেয়ে সহজ পদ্ধতি। তো শুরু করা যাক বন্ধুরা। আমি যে অঙ্কটি এখানে তুলেছি, প্রথমত দেখা যাচ্ছে কোন ভগ্নাংশটি বড়। প্রাথমিক সহকারী শিক্ষক 2010, অনুরূপ 2005, এই অঙ্কটি এসেছে। তো এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, 2021 সালের পরীক্ষায় এটি আসতে পারে, সেজন্য এই অঙ্কটি শুরু করা যায়। দেওয়া আছে 25-1, 19 খ নম্বরে 19-1, 15-1, 12-1। সেক্ষেত্রে কোন ভগ্নাংশটি বৃহত্তম? তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি ভগ্নাংশেরই লব 1 সমান, অর্থাৎ 1, কিন্তু হরগুলো ভিন্ন। এক্ষেত্রে আমরা যেভাবে নির্ণয় করবো সেটা হচ্ছে, আমরা দেখব যে ভগ্নাংশের হর সবচেয়ে ছোট সেটা হচ্ছে বৃহত্তম। এখানে 12-1, এখানে 12 হচ্ছে সবচেয়ে ছোট, অর্থাৎ এই 12 হচ্ছে আমাদের বৃহত্তম ভগ্নাংশ। আর যদি বলা হতো প্রশ্নে যে কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম, তাহলে 25 হচ্ছে সবচেয়ে বৃহত্তম বড় লব, সেক্ষেত্রে এটাই হতো অ্যান্সার। তো দুটাই হতো বন্ধুরা। তাহলে আমরা জেনে নিলাম, যদি লব একই থাকে, সমান থাকে, তাহলে যে ভগ্নাংশটির হর বড় সেটি বৃহত্তম, ছোট সেটি বৃহত্তম, যে ভগ্নাংশটির হর বড় সেটি ক্ষুদ্রতম। তাহলে বন্ধুরা, চলা যাক আমাদের নেক্সট প্রশ্ন। বন্ধুরা, এবার আমরা যে অঙ্কটি নিয়েছি, এই অঙ্কটি বা এই ভগ্নাংশটি বা ভগ্নাংশগুলোর দিকে আমরা তাকালে দেখতে পাই যে প্রথমটি হচ্ছে 20-17, 28-25, 80-77, 38-35, অর্থাৎ এই ভগ্নাংশগুলো লব এবং হর ভিন্ন রকম। অর্থাৎ আগে যে ভগ্নাংশটি আমরা দেখলাম যে লবগুলো 1, এটার কিন্তু সেটা ভিন্ন। তাহলে এটার মান আমরা কিভাবে বের করবো বা নির্ণয় করব? তাহলে আমরা কিভাবে বলতে পারবো যে এই ভগ্নাংশটি কোনটি লব বড়, কোনটি হর ছোট? তাহলে আমরা কিভাবে এই ভগ্নাংশটি নির্ণয় করব, কোনটি বৃহত্তম, কোনটি ক্ষুদ্রতম? বন্ধুরা, এক্ষেত্রে আমাদের একটি ট্রিক্স আমরা খেয়াল করব। দেখা যাক, আমরা লব এবং হরের পার্থক্য এখানে একটি খেয়াল করব, লব এবং হরের দিকে খেয়াল করব। দেখা যায় প্রথম ভগ্নাংশটির লব এবং হরের পার্থক্য হচ্ছে 3। দ্বিতীয় ভগ্নাংশটির ক্ষেত্রে লব এবং হরের পার্থক্য 3। এখানেও 77-80, এটাও পার্থক্য হচ্ছে 3। এখানে 35-38, এখানেও 3। বন্ধুরা, দেখা যাচ্ছে প্রত্যেকটা ভগ্নাংশের লব এবং হরের পার্থক্য হচ্ছে 3। এই ধরনের লব এবং হরের পার্থক্য যদি একই রকম হয়, তাহলে যে ভগ্নাংশটির লব বড় সেটি হবে বৃহত্তম ভগ্নাংশ। অর্থাৎ এখানে 77 হচ্ছে সবচেয়ে বড়, অর্থাৎ 77 হচ্ছে বৃহত্তম ভগ্নাংশ। আর যদি বলা হতো ক্ষুদ্রতম ভগ্নাংশ কোনটি, তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে 17 লব, তাহলে এটি হতো অ্যান্সার, ক্ষুদ্রতম। তাহলে তো বন্ধুরা বুঝলে কিভাবে বের করা যায়। বন্ধুরা, এবারে যে অঙ্কটি আমরা নিয়েছি, সেই অঙ্কের দিকে আমরা সেই ভগ্নাংশগুলোর দিকে তাকালে আমরা দেখতে পাই লব এবং হরের পার্থক্য যদি আমরা তাকাই, তাহলে প্রথম ভগ্নাংশটির পার্থক্য হচ্ছে লব হচ্ছে 25-27, তাহলে লব এবং হরের পার্থক্য হচ্ছে 2। দ্বিতীয় ভগ্নাংশটি আমরা তাকাই, লব এবং হরের পার্থক্য হচ্ছে 31-34, 3 এখানে। তৃতীয় ভগ্নাংশ এখানে হচ্ছে 81-76, তাহলে 5। আমরা যদি এই ভগ্নাংশটির দিকে তাকাই, তাহলে এটা হচ্ছে 4। তাহলে বন্ধুরা, দেখা যাচ্ছে এই ভগ্নাংশটি লব এবং হরের পার্থক্য 1 নয়। তাহলে আমরা এটা নির্ণয় করবো কিভাবে? এটা আমাদের অনেকে একটু কনফিউশন হয়ে যাচ্ছে যে আগের ভগ্নাংশটি তো লব এবং হরের পার্থক্য সমান ছিল, সেই জন্য আমরা বলতে পারতাম মুহূর্তের মধ্যেই কোনটা বড় এবং কোনটা ছোট হবে। এটা তো ভিন্ন।
বন্ধুরা চিন্তার কোনো কারণ নাই, এটাও খুব সহজে নির্ণয় করা যায়। সেক্ষেত্রে আমি একটি ফর্মুলা বা একটি ট্রিক্স বলে দিব কিভাবে সেটা নির্ণয় করব। বন্ধুরা দেখা যাচ্ছে এখন আমরা শুধু এটা বের করার জন্য আমরা লবের সাথে পার্থক্যটা ভাগ করে দিলে হবে। যেমন 25কে 2 দিয়ে ভাগ দিলে হয় কত? 12.5। 31কে 3 দিয়ে ভাগ করলে, এই যে লবকে পার্থক্য দিয়ে ভাগ করব, 31কে 3 দিয়ে ভাগ করলে কি হয়? 3.30। তাহলে 10 3.30 সামথিং, 30 পয়েন্ট সামথিং থাকে, আর কিছু হয় দশমিকের পরে। দেখা যাক এখানে হচ্ছে কত? 76, পার্থক্য হচ্ছে 5। তাহলে কত? 5 15 75, 4 দশমিক সামথিং। এখানে হচ্ছে কত? 4। তাহলে এখানে হচ্ছে কি 4 5 20, তাহলে 5 দশমিক সামথিং। তাহলে দেখা যাচ্ছে এখানে সবচেয়ে বড় হচ্ছে 15 দশমিক সামথিং যে ভগ্নাংশটি, তাহলে এটি হচ্ছে বৃহত্তম ভগ্নাংশ। আর যদি বলা হয় ক্ষুদ্রতম, তাহলে এখানে সবচেয়ে ছোট হচ্ছে 5 দশমিক সামথিং এটা। তাহলে আমরা বৃহত্তম নির্ণয় করতে পারবো, ক্ষুদ্রতম নির্ণয় করতে পারবো। অর্থাৎ আমাদের লব এবং হরের পার্থক্য সবগুলো যদি ভগ্নাংশ যদি সমান নাও হয়, তবুও আমরা নির্ণয় করতে পারবো। কিভাবে করে? লব থেকে আমরা ভগ্নাংশের পার্থক্যটা ভাগ করে দিব, অর্থাৎ 25কে 2 দ্বারা ভাগ। এটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য একটু সময় নিয়েছি, তোমরা এটা দ্রুত বুঝে নিবা যে পার্থক্যটা দিয়ে ভাগ করে নিবা। মুখোমুখি করা যায়, এটা দ্রুতই করা যাবে, এটা নিয়ে টেনশনের কিছু নাই। এবার আমি যে অঙ্কগুলো নিয়ে আসবো সেগুলো বিভিন্ন সালে আসছে, 2018 15 এই ধরনের অঙ্কগুলো নিয়ে এই টেকনিকে কিভাবে সমাধান করা যায় সেটা দেখাবো। তো বন্ধুরা আমাদের সাথেই থাকো। বন্ধুরা এবার স্ক্রিনে যে অঙ্কটি, যে ভগ্নাংশগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই ভগ্নাংশগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই ভগ্নাংশগুলোর সম্পর্কিত অঙ্কটি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019-এর চতুর্থ পর্যায়ে 2016 এবং 2015 সালে এসেছে। সো এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। তো আমি এখন দেখাবো কিভাবে এই অঙ্কটি খুব সহজেই সমাধান করা যায়। দেওয়া আছে 27/5, 27-এর 5, 36-এর 7, 45-এর 11, 9-এর 2। এক্ষেত্রে আমরা ভগ্নাংশগুলোর পার্থক্য যদি নির্ণয় করি আগের মতো, তাহলে দেখা যায় এখানে এটার পার্থক্য হচ্ছে 22, এটার পার্থক্য হচ্ছে 29, এটার পার্থক্য হচ্ছে 34, এটার পার্থক্য হচ্ছে 7। তাহলে দেখা যাক আমরা যদি এবার লবটা দিয়ে ভাগ করে নেই, তাহলে প্রথমটা আসছে 0.222। এখানে যদি আমরা লব দিয়ে পার্থক্যটাকে ভাগ করি, তাহলে এখানে আসে 0.20। আর এখানে যদি আমরা লব দিয়ে ভাগ করি, তাহলে এখানে আসে হচ্ছে 3 11 33, 3 পয়েন্ট সামথিং। আর এখানে যদি আমরা 2/7 এটা যদি ভাগ করি, তাহলে এখানে আসে 0.28। তাহলে দেখা যায় এখানে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 27-এর 5। তাহলে বন্ধুরা আমি তো লিখতে একটু সময় লেগেছে, তোমরা যদি হিসাব করে করো মাথায় আইডিয়াটা রেখে, তাহলে খুব দ্রুতই 30 সেকেন্ডের মধ্যেই অঙ্কগুলো মুখোমুখি করে নিতে পারবা। তো বন্ধুরা এরপরের ভিডিওতে আমি আরো ভালো ভালো অঙ্ক নিয়ে আসবো, সে পর্যন্ত সাথে থাকো। আর আমাদের চ্যানেলটি